আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আপনাদের দোয়াতে আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। সুহানা কুকিং ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব সবথেকে সহজ পদ্ধতিতে সেরা স্বাদের গাজরের হালুয়ার রেসিপি। সাথে থাকবে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স যা গাজরের হালুয়ার স্বাদ দ্বিগুণ করে তুলবে। তো চলুন রেসিপি শুরু করি। সবার প্রথমে নিয়ে নিয়েছি 700 গ্রাম মতো গাজর। সারা বছর বাজারে গাজর পাওয়া গেলেও শীতকালে কিন্তু বাজারে এই লাল গাজরগুলো কিনতে পাওয়া যায়, আর এই গাজর দিয়েই সবথেকে ভালো গাজরের হালুয়া তৈরি করা যায়। আমি গাজরগুলোকে খুব ভালো করে ধুয়ে পিল করে নিয়েছি। যদি একান্তই লাল গাজর না পাওয়া যায় তাহলে কিন্তু অরেঞ্জ কালার গাজর দিয়েও গাজরের হালুয়া তৈরি করে নিতে পারি, সেক্ষেত্রে কালারটা একটু অন্যরকম হবে। এক এক করে আমি সব গাজরগুলোই এভাবে গ্রেট করে নেব। তো সব গাজরগুলোই আমি এভাবে গ্রেট করে নিয়েছি। তো আমি গ্রেট করার ক্ষেত্রে মাঝারি ছিদ্রযুক্ত এই গ্রেটারটা আমি ইউজ করেছি। 12টা মতো কাজু বাদাম ও 15টা মতো কাঠবাদাম আমি পাতলা পাতলা ও লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবারে আমি চলে যাব পরের স্টেপে। এবারে একটা প্যান নিয়ে নিয়েছি। প্যানটা ভালো মতো গরম হয়ে গেলে ফ্লেমটাকে লোতে করে দিয়ে দেব 2 চা চামচ ঘি। ঘি ভালো করে প্যানের চারি সাইডে ব্রাশ করে নেব। ঘি ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব 2টো এলাচ। এলাচটাকে আমি একটু ফাটিয়ে দিয়েছি। এলাচ একটু লাল লাল হয়ে এলে দিয়ে দেব গ্রেট করে রাখা গাজর। ফ্লেমটাকে মিডিয়ামে করে সময় নিয়ে গাজরটাকে ভালো করে ঘিয়ের মধ্যে ভাজতে হবে। যতক্ষণ না পর্যন্ত গাজরের কালার চেঞ্জ হয় ততক্ষণ খুব ভালোভাবে ভেজে নেব। প্রায় 10 মিনিট গাজরটাকে নাড়তে নাড়তে ভালো করে ফ্রাই করে নিয়েছি। তো এর মধ্যে এবার অ্যাড করব আমি হাফ বাটি মতো চিনি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নেবেন। তো এইভাবে আমি গাজরের সাথে চিনি নাড়তে থাকবো। তো চিনির সাথে গাজর খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবং গাজর একটু শুকনো শুকনো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করব 1 লিটার দুধ। আমি কিন্তু এখানে ফুল ফ্যাট মিল্কটা ব্যবহার করেছি। চিনিটা আগে দেওয়ার কারণে দুধটা কিন্তু একদমই ফেটে যাওয়ার কোনো চান্স নেই। আর 1 লিটার দুধকে আমি কিন্তু আগে ফুটিয়ে রেখেছিলাম। দুধ অ্যাড করার পর ফ্লেমটাকে হাই করে দেব। তারপর নাড়তে নাড়তে রান্নাটা করব। দিয়ে দিচ্ছি 1/4 স্পুন লবণ। যে কোনো মিষ্টি জিনিসে লবণ দিলে কিন্তু তার স্বাদ দ্বিগুণ হয়ে যায়। এবার আমি ঢাকা দিয়ে 2 মিনিট মতো
গাজর সিদ্ধ করে নেব। মাঝে একবার দুধের সাথে গাজর খুব ভালোভাবে নেড়ে নেব। আবারও ঢাকা দিয়ে 2 মিনিট পর ফিরে আসছি। আমি এখানে ব্যবহার করছি 2 প্যাকেট পাউডার দুধ। দিয়ে দেব কেটে রাখা ড্রাই ফ্রুটস। আপনারা চাইলে ঘিতে ড্রাই ফ্রুটসগুলো ভেজে নিয়ে তারপর এর মধ্যে অ্যাড করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন নাড়তে নাড়তে দুধ তো অনেকটাই শুকিয়ে গেছে, আর গাজর তো আগে থেকেই সিদ্ধ হয়ে গেছিল, আর এখন আরও হয়ে গেল কমপ্লিটলি। নাড়তে নাড়তে গাজরের হালুয়াটা যখন এরকম শুকনো মতো হয়ে আসবে, দুধটা আলাদা করে বোঝাই যাবে না, তখনই আমাদের বুঝতে হবে যে গাজরের হালুয়াটা প্রায় হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করব খোয়া ক্ষীর ও মাওয়া। তো আমি মাওয়াগুলোকে খুব ছোট ছোট করে ভেঙে নিয়েছি। মাওয়া দেওয়ার পর হাতে সময় নিয়ে মিনিট 2-এর মতো ভালো করে ভেজে নেব। সবশেষে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো ঘি। ঘি দেওয়ার পর 4 থেকে 5 সেকেন্ড মতো আরেকটু ভেজে নেব। ব্যাস একদম সহজভাবে গাজরের হালুয়া তৈরি। রাতের ডিনারে অথবা কোনো অনুষ্ঠান বাড়িতে ডেজার্ট হিসেবে কিন্তু গাজরের হালুয়ার কোনো তুলনাই হয় না। আপনারা এইভাবে একবার বাড়িতে তৈরি করে দেখুন। আশা করি এইভাবে তৈরি গাজরের হালুয়া সবার মন জয় করে নেবে। এভাবে আরও নিত্য নতুন রেসিপি পেতে আজই সাবস্ক্রাইব করুন সুহানা কুকিং ওয়ার্ল্ড। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।